দেখো প্রথম প্রশ্নে কি বলেছে, একটি ট্রেন এ থেকে বি অভিমুখে 40 কিমি প্রতি ঘন্টা বেগে রওনা দেয়। 2 ঘন্টা পর অন্য একটি ট্রেন বি থেকে এ অভিমুখে 50 কিমি প্রতি ঘন্টা বেগে রওনা দেয়। যদি এ ও বি এর মধ্যে দূরত্ব 440 কিমি হয় তবে তারা ড্যাশ থেকে, আচ্ছা মানে এ ও বি থেকে কত দূরে মিলিত হবে। এখানে কি বলতে চেয়েছে, একটা ট্রেন এ, সাপোজ ধরো এক্স, এই এক্স এ থেকে বি এর দিকে যাচ্ছে, এটা হচ্ছে অভিমুখ। এই ট্রেনটা এই দিকে যাচ্ছে, আর একটা ট্রেন আছে ওয়াই, সে বি থেকে এ এর দিকে আসছে, তাই তো বলেছে। প্রথম ট্রেনের গতিবেগ কত, 40 কিমি পার ঘন্টা, দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে 50 কিমি পার ঘন্টা। সেকেন্ড কন্ডিশনে কি বলেছে, 2 ঘন্টা পর অন্য একটি ট্রেন, মানে এক্স শুরু করেছে সাপোজ ধরো প্রথমে, তাহলে ওয়াই 2 ঘন্টা পরে করবে, তার মানে এক্স তো 2 ঘন্টা অলরেডি চলেছে, তাই না। তারপরে কন্ডিশনে কি দিয়েছে, যদি এ আর বি এর মধ্যে দূরত্ব কত হয়, 440 কিমি হয়। তাহলে আমি 3টা কন্ডিশন এখানে পেলাম, প্রথম ট্রেনের গতিবেগ পেলাম, দ্বিতীয় ট্রেনের গতিবেগ পেলাম, আর দুজনের মধ্যে দূরত্ব পেলাম, মোট দূরত্ব। এইবার আমাকে বলেছে যে তারা কখন মিলিত হবে। এর মধ্যে আর একটা কন্ডিশন কি দিয়েছে, যদি এ শুরু করে আর এর 2 ঘন্টা পরে যদি ওয়াই স্টার্ট করে, তাহলে আমি এটা বলতে পারি যে এক্স যে ট্রেন, সেই ট্রেনটা 2 ঘন্টায় কত কিলোমিটার গেছে সেটা আমাকে বের করে নিতে হবে না। তাহলে 2 ঘন্টায় কত কিলোমিটার যাবে, 40 × 2 সমান কত, 80 কিলোমিটার। তাহলে আমি 2 ঘন্টায় কতটা যাচ্ছে, আমার 80 কিলোমিটার। এইবার তুমি ভাবো টোটাল আমার ডিস্টেন্স কত ছিল, 440 কিলোমিটার, আর অলরেডি কভার করে দিয়েছে প্রথম ট্রেন 80 কিলোমিটার। তাহলে এখন আমার কতটা ডিস্টেন্স বাকি থাকলো, তাহলে বাকি ডিস্টেন্স আমার কতটা থাকলো, 440 - 80 কিমি ইকুয়াল টু কত, 360 কিমি। এই পর্যন্ত বোঝা গেছে, ব্যাস। এইবার দেখো কি বলেছে, ট্রেন দুটোর অভিমুখ দেখো বিপরীতমুখী, তাই না। তো বিপরীতমুখী যখন হবে তখন কি হয়, রিলেটিভ স্পিড কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে যোগ হয়ে যাওয়া মানে 40 কিমি আর 50 কিমির রিলেটিভ স্পিড আমার কত হয়ে যাবে, 90 কিমি। ক্লিয়ার। তাহলে 90 কিমি আমার হচ্ছে রিলেটিভ স্পিড, আর আমার ডিস্টেন্স কত, 360 কিমি। আমি এই অঙ্কে কি বলেছিলাম, একটা সূত্র মনে রাখতে বলেছিলাম, সেটা হচ্ছে টাইম ইন্টু স্পিড সমান হচ্ছে ডিস্টেন্স। টাইমের সঙ্গে যখন সময় গুণ হবে সে তার ফলে কি বেরিয়ে আসবে, আমার দূরত্ব বেরিয়ে আসবে। তাহলে এখানে আমার দূরত্ব দেওয়া আছে আর স্পিড দেওয়া আছে, তাহলে আমি কি পেয়ে যাব, টাইম পেয়ে যাব। তার মানে এখানে আমি টাইম বের করার জন্য কি করব, 360/90 = 4 আওয়ার। তাহলে 4 ঘন্টা 360 কিলোমিটার যেতে সময় লাগছে। এবার ভালো করে দেখো, প্রথমেই 2 ঘন্টা চলেছিল না প্রথম ট্রেনটা, তাহলে আমার টোটাল কি হবে, 6 ঘন্টা। প্রথম ট্রেনের গতিবেগ কত ছিল, 40, আর টোটাল সময় আমার কত লাগলো, 6 ঘন্টা। কেন, ভালো করে দেখো, যদি আমি একে 2 ঘন্টা প্রথমেই চালিয়েছি, তারপরে আমার 4 ঘন্টা সময় লাগছে, তাহলে মোট কত সময় লাগছে, 6 ঘন্টা। এইবার দূরত্ব যেহেতু চেয়েছে, আমি কি বললাম, টাইমের সঙ্গে স্পিড গুণ হবে, তাহলে টাইম হচ্ছে আমার 6 ঘন্টা, আর স্পিড কত, 40, তাহলে আমার কত লাগছে, বুঝতে পেরেছি। এই অঙ্কটা সবার হওয়া উচিত ছিল। কি বলেছে, স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে হাঁটলে এক ব্যক্তির অফিসে পৌঁছতে 20 মিনিট দেরি হয়, তার স্বাভাবিক সময় নির্ণয় করো। এই অঙ্কগুলো আমরা যদি কনসেপ্ট না ক্লিয়ার থাকে, আমাদের বুঝতেই আমাদের অনেক সময় লেগে যাবে। তার ফলে আমরা সেই 3/4 অংশকে আবার 1 অংশে পরিণত করব, এই করতে গিয়ে অনেক সময় চলে যাবে। তাহলে এইটা আমি কি বলতে পারি, 3/4 অংশ মানে কি, 3/4 অংশ মানে হচ্ছে 4 ভাগের 3 ভাগ, মানে টোটাল তার কাছে 4 গুণ ক্ষমতা আছে, সে 3 গুণ ক্ষমতা অ্যাপ্লাই করছে, 1 গুণ করছে না, এইটা মানে বোঝাতে চেয়েছে। তাহলে আমি এইটাকে যদি এখন রেশিওতে কনভার্ট করি, আমি কি লিখতে পারি, একটা হচ্ছে তার নর্মাল আর একটা হচ্ছে নতুন স্পিড। স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে, তাহলে তার নর্মাল স্পিড কত, 4, কিন্তু নতুন স্পিড সে অ্যাপ্লাই করছে কত, 3, 4 ভাগে 3 ভাগ অ্যাপ্লাই করছে, তার মানে 3, তার মানে আমার 4 আর 3, এটা আমার কি হলো, স্পিডের রেশিও। আমি কি বলেছিলাম, স্পিডের রেশিও যা হবে, টাইমের রেশিও তার কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। তাহলে টাইমের রেশিও আমার কত হয়ে যাবে, 3:4। এইবার দেখো সেকেন্ড কন্ডিশন আমাকে কি দিয়েছে, এই বেগে গেলে পরে ওই ব্যক্তির অফিসে পৌঁছতে 20 মিনিট দেরি হবে। তার মানে দেরি হওয়া মানে কি, এদের দুইজনের যে টাইমের ডিফারেন্স, সেটাই তো ওই দেরিটা, হ্যাঁ কি না। তাহলে এদের দুইজনের ডিফারেন্স কত, আমার 1, এদের দুইজনের ডিফারেন্স করলে আমার কত আসছে, 1 আসছে। তাহলে এই 1 ইউনিট ইকুয়াল টু কত, 20।
তাহলে 1 ইউনিট ইকুয়াল টু আমি লিখতে পারি 20। এরপরে কি বলেছে, তার স্বাভাবিক সময় কত? স্বাভাবিক সময় মানে কোনটা? নর্মাল। এবার ভালো করে দেখো, নর্মাল থেকে 4 দিয়ে গুণ করে দেবে না কিন্তু, কারণ কি 4টা কি তার স্পিড আর সময়টা কি 3, তার মানে 3 20 60, 60 মিনিট তার কি লাগবে? সময় লাগবে। পরের প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি 12 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে গন্তব্যে পৌঁছাতে 10 মিনিট দেরি করে, কিন্তু 15 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায়, দূরত্ব কত? এটা তো সবার হয়েছে। হ্যাঁ, আমি কি বলেছিলাম এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা কন্ডিশন বলেছিলাম যে 1 লেট আর 1 আর্লি। 1 লেট 1 আর্লি কথাটা মানে কি, একটা ক্ষেত্রে দেরি হবে, একটা ক্ষেত্রে আগে পৌঁছবে। আর একটা বলেছিলাম বোথ লেট আর বোথ আর্লি। এই কথাটার মানে কি, মানে উভয় ক্ষেত্রেই দেরি হবে আর উভয় ক্ষেত্রে লেট হবে বা আগে পৌঁছবে। যদি কন্ডিশন 1 হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, টাইমের ক্ষেত্রে যোগ করব, টাইমটাকে আমরা কি করব, যোগ করব। কিন্তু 2 নম্বর ক্ষেত্রে এবং 3 নম্বর ক্ষেত্রে, এটা 2 নম্বর ক্ষেত্র, এটা 3 নম্বর ক্ষেত্র, এই দুটো ক্ষেত্রেই আমার কি হবে, টাইম অলওয়েজ বিয়োগ হয়ে যাবে। দুটো টাইমের মধ্যে কি হবে, বিয়োগ হবে। তাহলে কি মাথায় রাখবো, 1 লেট 1 আর্লি, মানে একজন আগে একজন পরে যদি হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, টাইমটার যোগ করব। তাহলে এইবার এই অঙ্কটাকে যদি আমরা করি তাহলে কিভাবে করব, 12 কিমি প্রতি ঘন্টা, আর এর সূত্র কি বলে দিয়েছিলাম যে ফাস্ট স্পিড ইনটু স্লো স্পিড বাই দুটোর মধ্যে ডিফারেন্স অফ স্পিড ইনটু ডিফারেন্স অফ টাইম, ডিফারেন্স অফ টাইম, ফাস্ট ইনটু স্লো ডিভাইডেড বাই ডিফারেন্স অফ স্পিড ইনটু ডিফারেন্স অফ টাইম। তাহলে আমি এই সূত্রটাকে যদি ইমপ্লিমেন্ট করি তাহলে কি হবে, প্রথমে আমার কত আছে 12 কিমি, তারপরে 15 কিমি, দুটোর মধ্যে ডিফারেন্স কত হবে 3 কিমি। দেখো আমি যেহেতু উল্টো পাল্টা করে লিখলাম তাই আমি কিন্তু নিচে 3ই বসালাম, -3 বসালাম না, কারণ আমি কি বলেছিলাম যেটার গতি বেশি সেটাকে আগে লিখতে, কিন্তু আমি যেটা স্লো সেটাকে আগে লিখেছি 12, সেই কারণে না ছাড়া 12 থেকে 15 বিয়োগ করলে কত হয়, -3 হয়, কিন্তু আমি এখানে +3ই লিখলাম। আর এখানে কি বলেছে, দুটো টাইমের মধ্যে একটা 10 মিনিট দেরি করে, একটা 5 মিনিট আগে যায়, তার মানে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তার মানে কত মিনিট, 15 মিনিট। ভালো করে দেখো, এখানে 15/60 আমি লিখবো, কেন 60 লিখবো, তার কারণ হচ্ছে এখানে কি লেখা আছে আমার, কিমি প্রতি ঘন্টা, আর এখানে কি হচ্ছে আমার, মিনিট হচ্ছে, তাহলে মিনিটকে আমাকে কিসে কনভার্ট করাতে হবে, ঘন্টায় কনভার্ট করাতে হবে, সেই জন্য আমি কি করে দিলাম, 60 দিয়ে ভাগ করে দিলাম। এরপরে পাতি ক্যালকুলেশন, এটাকে যদি আমি কাটি 4 15 60, এটা হচ্ছে 3 4 12, 3 3 কেটে গেল, থাকলো কত 15, তার মানে আমার কি দূরত্ব কত ওদের দুজনের মধ্যে, 15 কিলোমিটার। কে বুঝতে পারেনি? দেখো পরের প্রশ্নে কি বলেছে, এ একটি কাজ 12 দিনে করে, বি 18 দিনে করতে পারে, তারা একত্রে কাজ শুরু করার 3 দিন পর এ চলে যায়, বাকি কাজ বি কত দিনে করবে? যাই হোক, কি বলেছে, এ একটি কাজ 12 দিনে করে, বি সেই কাজটা কত দিনে করে, 18 দিনে করে। দেখো আজকের ক্লাস এটা, মানে আগের দিনকে হয়েছে, এটা রিপিট করাচ্ছি। তারা একত্রে কাজ শুরু করার 3 দিন পরে এ চলে গেল, তাহলে এইগুলোকে আমরা কিভাবে করব, এলসিএম এর মাধ্যমে করব আমরা। আচ্ছা, তো এটাকে আমরা এলসিএম এর মাধ্যমে করব। এলসিএম যদি 12 আর 18 এলসিএম করা হয় তাহলে আমরা কিন্তু ছোট ছেলের মতো আগের দিনকে বলেছিলাম যে ওইরকম করব না, যে 12 আর 18 এলসিএম 6 2 12, 9 2 18, 3 2 6, 3 3 9 দিয়ে আবার গুণ করব, এরকম করব না। কি করব, আমরা বড় সংখ্যাটাকে দেখব, বড় সংখ্যাটার মাল্টিপল করতে থাকবো একের পর এক, যতগুলোই থাকুক না কেন, ধরো 4টা দেওয়া আছে, তুমি ওর মধ্যে থেকে সব থেকে বড়টাকে আইডেন্টিফাই করবে, তার মাল্টিপল করা শুরু করবে। তাহলে 18 মাল্টিপল কত, 18 দুগুণে 36। এইবার দেখো 12 দিয়ে 36কে যাচ্ছে কিনা, 3 12 36, তার মানে এদের দুজনের লসাগু কত হবে, 36। তাহলে এটা হলো কি, এই যে এলসিএম যেটা বের করলাম, এটা বের করলাম হচ্ছে টোটাল ওয়ার্ক, এটাকে কি বলছি আমি, টোটাল ওয়ার্ক। এখানে আরেকটা সূত্র মনে রাখবে, টাইম ইনটু এফিসিয়েন্সি ইকুয়াল টু হচ্ছে ওয়ার্ক। তাহলে এখানে আমি টোটাল কাজ পেয়ে গেলাম কত, 36। এইবার দেখো এই যে 12 দিন এটা কি সময়, আর এই 36টা কি কাজ। তাহলে কাজকে যখন আমি দিন দিয়ে ভাগ করব, কাজকে যখন মানে ডাব্লুকে যখন টি দিয়ে ভাগ করছি, তখন আমার কি বেরিয়ে আসছে, এফিসিয়েন্সি না, মানে দক্ষতা আসছে না বেরিয়ে। তাহলে এর দক্ষতা কত হবে,
3 আর বি এর দক্ষতা কত হবে 2। এই গুড। তাহলে এ এর ক্ষমতা বি এর ক্ষমতা আমি পেয়ে গেলাম। এইবার কি বলেছে দেখো, তারা একত্রে কাজ শুরু করে, 3 দিন পরে এ চলে যায়। তার মানে 3 দিন পর্যন্ত কি করবে, এরা দুজন কাজ করবে একসাথে, হ্যাঁ কি না? আজকে কাজ শুরু হচ্ছে, 3 দিন পরে এ চলে যাচ্ছে। তার মানে আজকে থেকে ওই এ চলে যাওয়া পর্যন্ত তো একসঙ্গে ওরা কাজ করবে 3 জন, মানে 2 জন। তাহলে একদিনে এরা কতটা কাজ করছে 5 ইউনিট। একদিনে কতটা কাজ করছে 5 ইউনিট। তাহলে 3 দিনে কতটা কাজ করবে, 3 দিনে কাজ করবে 15 ইউনিট। ভালো করে দেখো, আমার টোটাল কাজ কত 36, এরা দুজন মিলে কতটা করলো 15 ইউনিট। তাহলে বাকি কাজ কতটা থাকলো, বাকি কাজ থাকছে আমার 36 মাইনাস 15 অর্থাৎ কত 21 ইউনিট কাজ আমার বাকি থাকলো। এই 21 ইউনিট কাজটা কে করবে, বি করবে। এবার বি এর ক্ষমতা কত 2। তাহলে আমি আবার দেখো, কাজকে যখন ক্ষমতা দিয়ে ভাগ করবো তখন আবার কি পাবো, দিন পাবো। তার মানে কাজকে যখন আমি কি দিয়ে ভাগ করছি, ই দিয়ে ভাগ করছি, সেটা কি বেরোচ্ছে, টাইম বেরোচ্ছে। কেননা এখানে গুণ হয়ে আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না? তাহলে 21কে যখন আমি 2 দিয়ে ভাগ করবো তখন আমার কি বেরিয়ে আসবে 10.5 ডেজ, মানে 10.5 দিন সময় লাগবে বাকি কাজটা বিয়ের করতে। ঠিক আছে, পরে বলে দিচ্ছি। এই কাজটা কি বলেছে দেখো, 2 জন পুরুষ বা 3 জন মহিলা একটি কাজ 96 দিনে করতে পারে। 6 জন পুরুষ এবং 7 জন মহিলা এই কাজটি কত দিনে করবে। কিছু কিছু আমরা ট্রিক এখানে ব্যবহার করব। যেমন এখানে কি লেখা আছে, এবং এখানে কি লেখা আছে, বা মানে কি ইংরেজিতে কি লেখে, অর, আর এবং কে ইংরেজিতে কি লেখে, অ্যান্ড। এই অঙ্কটাকে আমরা কি বলি, অ্যান্ড বাই অরের অঙ্ক, অ্যান্ড বাই অর, এই অঙ্কটাকে আমরা বলি অ্যান্ড বাই অর। এইরকম অঙ্ক যখনই পাবো দেখতে, যে যেখানে বা লেখা আছে বাংলায় অথবা, ঠিক আছে, আর এখানে এবং এবংই থাকবে, ঠিক আছে। এইরকম অঙ্ক যখন দেখতে পাবো আর একটা দিন দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে কিছু ভাবার দরকারই নেই আমার। কি লিখবো, 96 ডিভাইডেড, এত বড় একটা দাগ দেবো, দিয়ে অ্যান্ডটাকে আগে লিখবো। অ্যান্ড আগে লিখেছি না, তাহলে অ্যান্ডের ক্ষেত্রে পুরুষ কজন আছে, 6 জন। পুরুষের নিচে পুরুষকে বসাবো, এখানে কতজন আছে, বাইরের ক্ষেত্রে 2 জন, ব্যাস। প্লাস অ্যান্ডের ক্ষেত্রে মহিলা কতজন, 7 জন। তারপরে অরের ক্ষেত্রে মহিলা কতজন, 3 জন। এর ক্যালকুলেশন করে দিলে অঙ্ক হয়ে গেল। তাহলে 2 আর 3 এর লসও কত হচ্ছে 6, তাহলে এটা 3 6 18, এইটা 7 2 14, তাহলে 18 আর 14 কত হয় 32 হয়। তার মানে এটাকে আমি লিখতে পারি 32/6। এবার দেখো এটা কি ছিল, 96/32/6। তাহলে আমি এটাকে ডাইরেক্ট যদি করে দিই 96 × 6/32, এটা উল্টে যাবে। এরপরে কাটাকাটি যদি করি তাহলে কত হবে, 3 দিয়ে কাটলে কেটে যাচ্ছে, 3 6 18। তার মানে ওই কাজটি কত দিনে করবে, 18 দিনে করবে। বুঝতে পারলাম না, পারলাম না? তারপরে দেখো, তারপরে এর কর্মক্ষমতা বি এর 3 গুণ। এ একটি কাজ বি এর চেয়ে 60 দিন আগে শেষ করে, তারা একত্রে কত দিনে কাজটি করবে। কি বলেছে কন্ডিশন, এ আর বি দুজন ব্যক্তি, এর কর্মক্ষমতা বি এর 3 গুণ। তাহলে বি এর যদি 1 হয়, এর কত হবে 3 হবে। এটা কি এফিসিয়েন্সি। তাহলে এর আমার টাইম কি হবে, উল্টে যাবে না? দেখো বলেছে বি এর থেকে এ 3 গুণ বেশি কাজ করে, তাহলে এর ক্ষমতা 3 যদি হয়, বি এর ক্ষমতা কত হবে, 1 হবে। আমি কি বললাম, যে ওদের যা ক্ষমতা, সেই ক্ষমতার প্রপোর্শনাল কি হবে, সময় হবে। তাহলে সময়টা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, মানে এর ক্ষেত্রে 1 হয়ে যাবে আর এর ক্ষেত্রে 3 হয়ে যাবে। এরপরে কি বলেছে, তারা একটি কাজ বি এর চেয়ে 60 দিন আগে শেষ করে। তার মানে এই দুটোর মধ্যে কি করছে, ডিফারেন্স করছে। ডিফারেন্স কত, 2। তার মানে 2 ইউনিটের ডিফারেন্স আমার কত হচ্ছে 60। তাহলে 1 ইউনিটের ডিফারেন্স কত হবে, 1 ইউনিটের ডিফারেন্স আমার হচ্ছে 30। পরে কি বলেছে, তারা একত্রে কত দিনে কাজটি শেষ করবে। তাহলে এবার 1 ইউনিটের ভ্যালু যদি 30 হয়, তার মানে এর ভ্যালু কত হবে 30, আর বি এর ভ্যালু কত হবে 33 90। ভালো করে দেখো, সময় সময় গুণ করলাম, কিন্তু এই 1-এর সঙ্গে এই 30 গুণ হয়ে 30 হলো, আর এই 3-এর সঙ্গে এই 30 গুণ হয়ে 90 হলো। এইবার এ করে 30 দিনে আর বি করে 90 দিনে। এবার বলেছে এ বি একসঙ্গে কত দিনে করবে। যখন এরকম জিজ্ঞেস করবে, এ এর সময় ইন্টু বি এর সময় বাই এ প্লাস বি এর সময় করে দেবো। তাহলে 3 4 12 কেটে গেল। এরপরে এটাকে যদি আমি ভাগ করি তাহলে কত আসবে 22.5, মানে 90কে দিয়ে 4 ভাগ করলে 22.5 আসবে। স্থির জলে একটি নৌকোর বেগ 10 কিমি প্রতি ঘন্টা।
সরি 10 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি প্রতি ঘন্টা, স্রোতের প্রতিকূলে 30 কিমি গিয়ে আবার ফিরে আসতে মোট কত সময় লাগবে? কি বলেছে? নৌকোর বেগ 10 কিমি স্থির জলে আর স্রোতের বেগ 4 কিমি, তার মানে অনুকূলে বেগ কত হবে? অনুকূলে বেগ হবে 14 কিমি পার আওয়ার। অনুকূল মানে কি? অনুকূল মানে হচ্ছে স্রোতের দিকে। যখন স্থির জলে নৌকার বেগ 10 কিলোমিটার আর স্রোতের বেগ 4 কিলোমিটার, তার মানে স্রোতের দিকে যদি নৌকাটা যায় সে 1 ঘন্টায় কত পথ অতিক্রম করবে? 14 কিমি। ক্লিয়ার হয়েছে? আর প্রতিকূল যদি হয় তাহলে 6 কিমি প্রতি ঘন্টা। এই ক্ষেত্রে কি হয়? প্রতিকূলের ক্ষেত্রে তোমার স্রোতের যা বেগ সেখান থেকে মানে তার সঙ্গে ডিফারেন্স হয়ে যায় কার? স্থির জলে বেগ। তাহলে স্থির জলে বেগ কত ছিল? 10 ঘন্টা। স্রোতের বেগ স্রোতের বেগ কত? 4 ঘন্টা। তাহলে দুজনের মধ্যে ডিফারেন্স কত হবে? 6 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে? তাহলে আমি অনুকূলে বেগ পেলাম, প্রতিকূলে বেগ পেলাম, আর আমার কিছু বোঝার দরকারই নাই এখানে। কি বলেছে? 30 কিমি যাবে, 30 কিমি ফিরে আসবে। তাহলে 30 কিমি যাবে মানে কি? 30 কিমি যে যাচ্ছে সেটাকে যদি আমি ওর গতিবেগ দিয়ে ভাগ করি, 30 কিমি মানে কি? দূরত্ব। দূরত্বকে যদি আমি গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে আমার কি আসবে? টাইম আসবে। তাহলে এই অনুকূলে গতিবেগ কত? 14, আর এই ক্ষেত্রে 6। এবার দেখো এইটা কিন্তু কাটাকাটি হয়ে যাচ্ছে, আমার কত হচ্ছে? 5। তাহলে আমি এরকম লিখতে পারি 14 এই 30/14 প্লাস 5, 14 লসাগু 30, 5 14 70, 100/14। এটাকে ক্যালকুলেশন করলে যেটা বেরোবে সেটাই অ্যান্সার। আমার বোঝার জায়গা হচ্ছে এইটুকু, এটা ক্যালকুলেশন। এবার বলো এইটুকু আমি বুঝতে পারলাম কি পারলাম না? বুঝতে পেরেছি? এরপরে কি বলেছে? আচ্ছা এটা করে নেবো আমরা নিজেরা। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি প্রতি ঘন্টা এবং প্রতিকূলে 9 কিমি যায়, প্রতি ক্ষেত্রে সময় লাগে 3 ঘন্টা, স্রোতের বেগ কত? তাহলে আমার কি দেওয়া আছে? অনুকূলের গতিবেগ দেওয়া আছে, প্রতিকূলের গতিবেগ দেওয়া আছে, আর সময় দেওয়া আছে। তাহলে স্রোতের বেগ আমি বের করতে পারবো কি পারবো না? অনুকূল মানে কি বললাম? স্থির জলের বেগ প্লাস হচ্ছে স্রোতের বেগ, সেইখানে মিলে হয়ে যাচ্ছে আমার কত? 15 কিমি। আর প্রতিকূল মানে কি বললাম? স্রোতের বেগ সঙ্গে কার বিয়োগ হবে? স্থির জলের নৌকোর বেগ বিয়োগ হবে, হয়ে তার গতিবেগ কত দিয়েছে? 9 কিমি। আর প্রতি ক্ষেত্রেই সময় লাগছে 3 ঘন্টা। বারবার বলছি এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা আমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই সূত্রটা, টাইম ইনটু স্পিড, সময় হচ্ছে ডিস্টেন্স, মানে যেটা আমরা কিসে করাচ্ছিলাম? টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে করছিলাম। এইবার এখানে আমার কি দেওয়া আছে? স্রোতের বেগ কত সেটা নির্ণয় করতে হবে।